গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত মিটিং সমাপ্ত হয়েছে। মিটিং শেষে প্রাথমিকভাবে মিটিংয়ে কি আলাপ বা কতটুকু মিটিংটি ফলপ্রসূ হয়েছে তা বোঝা যাচ্ছিল না। ট্রাম্প ইউরোপীয় নেতাদের সাথে আলাপের পর একের পর এক বেরিয়ে আসছে মিটিংয়ের ফলপ্রসূ আলাপ, যা বিভিন্ন সূত্র বিভিন্নভাবে প্রকাশ করছে। সূত্র বলেছে ট্রাম্প ইউরোপীয়দের সাথে আলাপ করেছেন, জেলেনস্কির সাথে আলাপ করেছেন। জেলেনস্কিকে আমেরিকাতে আমন্ত্রণ জানিয়েছেন পরবর্তী মিটিংয়ের জন্য। আজ সোমবার ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মিটিং হবে। ইউরোপীয়রা নিজেদের মধ্যে এবং জেলেনস্কির সাথে একান্ত আলাপ সেরেছেন। শুধু জেলেনস্কি নয়, যুক্তরাজ্য ও ইউরোপীয় নেতারাও থাকছেন এই মিটিং-এ জেলেনস্কির পাশে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার 18 আগস্ট বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে জেলেনস্কির সঙ্গে থাকবেন ইউরোপের একাধিক নেতা। বৈঠকে থাকবেন জার্মান চ্যান্সেলর, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ন্যাটোর প্রধান মার্ক রুটে এই আলোচনায় যোগদান করবেন। সময়টা 2022 সাল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক মাস পরই রাশিয়া ডনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়াকে সংযুক্তির ঘোষণা দেয়। রাশিয়া এখনো কোনো অঞ্চলেই তারা পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি। লুহানস্কের প্রায় পুরোটা এবং ডনেস্কের বেশিরভাগ রাশিয়ার দখলে থাকলেও খেরসন ও জাপোরিজিয়ার মূল এলাকাগুলি কিয়েভের নিয়ন্ত্রণেই রয়েছে। এর আগে 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিয়েছিল মস্কো। রাশিয়া ইউক্রেনের 1/5 অর্থাৎ 20% ভূমি দখলে রেখেছে, আর ডনবাসে 3/4 রাশিয়ার দখলে। ডনবাসের বাকিটা ইউক্রেনের ফ্রন্টলাইনে খুব শক্ত অবস্থানে আছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে তার দেশে রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন। এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। নেটোতে যোগ দিতে পারবে না, আর এটাই হবে শান্তি চুক্তির একটি অংশ। হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প একথা বলেছেন। গত রোববার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস পুরোপুরি মস্কোর দখলে নিতে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে একটি সূত্র জানিয়েছে, পুতিন চান ইউক্রেনের ডনবাস ও রাশিয়ার আংশিক দখলে থাকা আরও দুটি অঞ্চল খেরসন ও জাপোরিজিয়াকে মস্কোর দখলে নিয়ে যুদ্ধবিরতি চুক্তি করতে। সূত্রটি বলছে, পুতিন কার্যত দাবি করেছেন ইউক্রেন ডনবাস ছেড়ে দিক, আর ট্রাম্প এর প্রতি সমর্থনমূলক অবস্থান নিয়েছেন। শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের এই বিষয়ে অবহিত করেন ট্রাম্প। তবে জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ডনবাস ছেড়ে দেওয়া হবে না। ইউক্রেনের সংবিধান অনুযায়ী কখনো ভূখণ্ড ছাড় দেওয়ার সুযোগ নেই। যদিও তিনি ট্রাম্প ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে এই ইস্যু নিয়ে আলোচনা থেকে সরে যাননি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দুই জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তার বক্তব্য অনুযায়ী ট্রাম্প পুতিনের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। যুদ্ধবিরতির চেষ্টার পরিবর্তে ইউক্রেনের দখল না হওয়া ভূখণ্ড রাশিয়াকে দেওয়ার পক্ষে তিনি।